হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। তো আজকের এই ভিডিওতে দিল্লির সুলতানি ইতিহাসের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক নতুন নতুন প্রশ্ন তোমরা জানতে পারবে। আজকের প্রথম প্রশ্ন, দিল্লির একমাত্র কোন সুলতান সুলতান উপাধি নেননি? জুনা খা, ইলতুৎমিশ, খিজির খা, ফিরোজ তুগলুক। সঠিক উত্তর হলো খিজির খা। তিনি সুলতান উপাধি নেননি। তিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি নিজেকে হযরত মুহাম্মদের কন্যার বংশধর বলে উল্লেখ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, নগরকোটে জাভালমুখী হিন্দু মন্দির লুট করেন আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি, ফিরোজ তুগলক, মোবারক শাহ। সঠিক উত্তর হচ্ছে ফিরোজ তুগলক। তিনি এই জাভালমুখী হিন্দু মন্দির লুট করে এখান থেকে প্রচুর সংস্কৃত পুঁথি তিনি দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, কোন সুলতানদের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ঢালু দেওয়াল? তুগলক, অপশন 2 খলজি, অপশন 3 সৈয়দ, অপশন 4 লোদি। সঠিক উত্তর হচ্ছে তুগলক। তুগলক বংশের স্থাপত্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ঢালু দেওয়াল। 4 নম্বর প্রশ্ন, নগরকোট অভিযানে সংস্কৃত গ্রন্থের সংস্করণ কে করেন? অপশন 1 ইলতুৎমিশ, অপশন 2 সিকান্দার লোদি, অপশন 3 ফিরোজ শাহ তুগলক, অপশন 4 খিজির খা। সঠিক উত্তর হচ্ছে অপশন 3 ফিরোজ শাহ তুগলক। তিনি নগরকোট অভিযান করে সেখানকার জাভালমুখী যে মন্দির সেটি লুট করার পর সেখান থেকে সংস্কৃত পুঁথি নিয়ে আসেন এবং তার অনুবাদও করিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, কার আমলে তেমুর লং দিল্লি আক্রমণ করেন? মোহাম্মদ বিন তুগলক, নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগলক, খিজির খা, মোবারক শাহ। সঠিক উত্তর নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগলক। তার সময়ে 1398 সালে তেমুর লং দিল্লি আক্রমণ করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, কোন অভিযান থেকে প্রত্যাবর্তনের সময় গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয়? জাজনগর, বরঙ্গল, বাংলাদেশ, দেবগিরি। সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। এখান থেকে ফেরার সময় মোহাম্মদ বিন তুগলকের চক্রান্তে তিনি মারা যান। একটা কাঠের প্রাসাদ ভেঙে তার মৃত্যু হয়েছিল। আলাউদ্দিন খলজির কোন সেনাপ্রধান তুগলক বংশের প্রথম সুলতান হয়েছিলেন? গাজী মালিক, খুসরু শাহ, মোবারক শাহ, মালিক কাফুর। সঠিক উত্তর হচ্ছে গাজী মালিক। তিনি আমাদের কাছে গিয়াসউদ্দিন তুগলক নামে পরিচিত ছিলেন। তিনি দিল্লিতে প্রথম জলসেচ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, সেনাবাহিনী দুর্নীতি দমনে দাগ হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন রাজিয়া, আলাউদ্দিন, কুতুবউদ্দিন আইবক, খিজির খা। রাইট অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। তিনি দাগ এবং হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন। দাগ বলতে ঘোড়া চিহ্নিতকরণ আর হুলিয়া বলতে প্রত্যেক সৈনিকের দৈহিক বিবরণ লিপিবদ্ধ করা। 9 নম্বর প্রশ্ন, মালিক কাফুরের পূর্ব নাম কি? অপশন 1 উলুগ খা, অপশন 2 হাজার দিনারি, অপশন 3 জুনা খা, অপশন 4 আলী গুরুশাস। সঠিক উত্তর হচ্ছে হাজার দিনারি ছিল মালিক কাফুরের পূর্ব নাম। 10 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির আদি নাম কি? আলী গুরুশাস, জুনা খা, শিহাউদ্দিন, ফরিদ খা। সঠিক উত্তর হচ্ছে অপশন আলী গুরুশাস আলাউদ্দিন খলজির আসল নাম। 11 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি সুলতান হওয়ার পূর্বে কোন জায়গার শাসক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কারা এবং মানিক এখানকার শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। 12 নম্বর প্রশ্ন, 1285 খ্রিস্টাব্দে তৈমুর দীপালপুর আক্রমণ করলে বলবনের কোন পুত্র তাদের প্রতিহত করেন? অপশন 1 বর্গা খা, অপশন 2 তাতার খা, অপশন 3 মোহাম্মদ, অপশন 4 তুঘরিল খা। সঠিক উত্তর হচ্ছে অপশন 3 মোহাম্মদ। এই মোহাম্মদ মোগল আক্রমণ করতে গিয়ে উত্তর পশ্চিম সীমান্তে মারা যান। 13 নম্বর প্রশ্ন হচ্ছে কুতুবউদ্দিন নির্মিত আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? অপশন 1 গোয়ালিয়র, অপশন 2 নাড়োর, অপশন 3 রণথম্বর, অপশন 4 আজমির। 13 সঠিক উত্তর হচ্ছে অপশন 4 আজমিরে অবস্থিত আড়াই দিন কা ঝোপড়া। 14 নম্বর প্রশ্ন,
ইলতুৎমিশ চিনাব নদীর তীরে 1217 খ্রিস্টাব্দে মনসুরার যুদ্ধে নাসির উদ্দিন কুবাচাকে পরাজিত করে দখল করেন। অপশনগুলো একটু দেখা যাক। তো 14 রাইট অ্যান্সার হচ্ছে লাহোর দখল করেছিলেন। এরপর 1226 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ পুনরায় নাসির উদ্দিন কুবাচাকে পরাজিত করেন। তখন তিনি সিন্ধু এবং পাঞ্জাব দখল করেছিলেন, কিন্তু 1217 সালে তিনি লাহোরটা নিজের দখলে নিয়ে আসেন। 13 নম্বর প্রশ্ন, 1215-16 খ্রিস্টাব্দে তৃতীয় তরাইনের যুদ্ধে ইলতুৎমিশ কাকে পরাজিত করেছিলেন? কুবাচাকে, ইলদুজকে, আলী মর্দানকে, তাতার খানকে? রাইট অ্যান্সার হচ্ছে তাজউদ্দিন ইলদুজকে পরাজিত করেন। সিন্ধু সাগর দোয়াব অঞ্চলের পার্বত্য কোন রাজ্যের বিরুদ্ধে ইলতুৎমিশ শেষ অভিযান চালিয়েছিলেন? মান্ডু, বেয়ালা, বানিয়ান, থানসি? 16 রাইট অ্যান্সার হচ্ছে তিনি বানিয়ান রাজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন। 17 নম্বর প্রশ্ন, বলবনের আমলে বাংলার বিদ্রোহ করেন তাতার খা, আমিন খা, মালিক মোহাম্মদ, তুঘরিল খা? 17 রাইট অ্যান্সার হচ্ছে তুঘরিল খা বিদ্রোহ করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, রাজিয়ার পর দিল্লির সিংহাসনে বসেন বাহরম শাহ, আরাম শাহ, রুকুদ্দিন ফিরোজ, আলাউদ্দিন মাসুদ? রাইট অ্যান্সার হচ্ছে বাহরম শাহ সিংহাসনে বসেছিলেন। 19 নম্বর, তাজুল মাসির গ্রন্থের লেখক হাসান নিজামী কার সাথে ভারতে এসেছিলেন? মোহাম্মদ ঘোরি, সুলতান মাহমুদ, সুবুক্তগিন, মোহাম্মদ বিন কাসিম? মোহাম্মদ ঘোরির সাথে তিনি ভারতে আসেন। সুলতান মাহমুদ প্রথম কোন রাজ্য জয় করেন? শাহী, জাট, সিন্ধু, কাবুল? সুলতান মাহমুদ প্রথম শাহী রাজ্য জয় করেছিলেন। 21 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি ভুল? গিয়াসউদ্দিন বলবন জিল্লুল্লাহ উপাধি গ্রহণ করেন। অপশন 2, তিনি পাঞ্জাবের মেয়াটি দস্যুদের দমন করেন। অপশন 3, তিনি 40 চক্র ধ্বংস করে দেন। অপশন 4, তিনি দরবারে নবরোজ উৎসব চালু করেন। ভালো করে প্রশ্নটা পড়ো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। অপশন 2 এখানে ভুল, তিনি পাঞ্জাবের নয়, তিনি দিল্লির মেয়াটি দস্যুদের দমন করেন, কিন্তু এখানে রয়েছে পাঞ্জাব, সেহেতু অপশন 2টা ভুল, বাকি সবগুলো ঠিক। 22 নম্বর প্রশ্ন, দিল্লি শহর কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 735 খ্রিস্টাব্দ, 738 খ্রিস্টাব্দ, 736 খ্রিস্টাব্দ, 731 খ্রিস্টাব্দ? সঠিক উত্তর হচ্ছে অপশন 3, 736 খ্রিস্টাব্দ। 23 নম্বর, আলাউদ্দিন খলজি সম্পর্কে কোনটি সঠিক নয়? তিনি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন, তিনি 1799 সালে জালোর জয় করেন, তিনি 1310 সালে হৈসল রাজ্য দ্বিতীয় বীরবল্লালকে পরাজিত করেন। অপশন 4, তার আমলে সব থেকে বেশি মঙ্গল আক্রমণ হয়েছিল। 23 রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2, তিনি 1399 সালে জালোর জয় করেন, এটি মিথ্যা, বাকি সবগুলো সঠিক। 24 নম্বর প্রশ্ন, কোন আরব সেনাপতিদের কাছে সিন্ধুরাজ পরাজিত হয়? সিন্ধুরাজ বলতে তাহিরের কথা বলা হচ্ছে। অপশন 1 ওবেদুল্লাহ, অপশন 2 বুদাইল, অপশন 3 আলহারি, অপশন 4 মোহাম্মদ বিন কাসিম? মোহাম্মদ বিন কাসিম। আজকের লাস্ট প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 711, 713, 712, 710? তোমরা নিশ্চয়ই জানো যে একদম সহজ প্রশ্ন এটা, 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করেছিলেন। তো আজকে আমরা বেশ কিছু সহজ প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে আরো কঠিন কঠিন প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমরা সব দিক থেকে প্রিপেয়ার হতে পারো। তো আজকে এখানে শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও তোমরা চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমরা তাহলে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।